আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমাদের খামারে আজকে বাচ্চা উঠাতে পারলাম। তো কোন কোম্পানির বাচ্চা আনলাম, কোন ডিলারের থেকে খাবার আনলাম, কিভাবে কি করলাম, অ্যান্ড অনলি 20,000 টাকা দিয়ে আপনার 1,80,000 টাকার এই বাজেট, এটা কিভাবে করলাম শুধু 20,000 টাকা দিয়ে, সেটা ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমাদের খামারে কিছু মুরগির আপনার খাবারের পাত্র, তারপরে পানির পাত্র এগুলো কিনে লাগছে, তারপরে আপনার যে তেরপাল দেওয়া লাগবে সেটা কিনে আনছি, আর বিশেষ করে ইলেকট্রনিক জিনিস আমরা কিনে আনছি। তো আমরা রাত্রি আনার পর হোপারের কার্যক্রম শুরু করে দিছি। আর একটা কাজ হচ্ছে আমাদের খামারে মুরগি উঠানোর আগেও আমাদের মাছের কাজটা শেষ হয় নাই। তো আমরা যেদিন মুরগি উঠাইছি অর্থাৎ আজকে, আমরা 2 দিন আগে আমাদের এই মাছের কাজ শেষ হয়েছে, কারণ আমাদের কিছু গাছ কাঠ লাগবো, সেই কাঠ আমরা ভাঙাতে পারি নাই। আমাদের এই জায়গায় প্রচন্ড আকারে বৃষ্টি হইতেছে, তো এই জন্য আমাদের কার্যক্রমগুলো একটু পিছিয়ে গেছে। তো অবশেষে তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের কার্যক্রম শেষ করতে পারছি। শেষ করে আজকে ইনশাল্লাহ আমাদের মুরগি উঠাইছি। তো আমরা আজকে শেয়ার করবো আমরা কোন ডিলার থেকে মুরগি আনছি, কোন কোম্পানির বাচ্চা আনছি, আপনার কোন কোম্পানির খাবার আনছি। আর আরেকটা বিষয় হচ্ছে শুধু 20,000 টাকা দিয়ে আমি ইনশাল্লাহ এই ব্যবসাটা চালিয়ে যেতে পারবো। আমার আর এখন আর কোনো টাকা দেওয়া লাগবে না, তাদেরকে শুধু 20,000 টাকা দিছি। সেই 20,000 টাকা দিয়ে তারা আমাদের সবকিছু আপনার চালিয়ে যাবে। তো আমাদের যে কাজগুলো আছে আপনার তারপর লাগানো, তারপরে নেট লাগানো, মাছায়, তারপরে আপনার এই কাজগুলো আমরা করতে পারছি। তো আজকে আমাদের জন্য যাইতে বলছে আপনার 12টার দিকে, 12টা বাচ্চা আসবে যশোরে থেকে। তো আমি ইনশাল্লাহ 12টা থেকে চলে গেছি। তো আমাদের এই বাচ্চাগুলো আসছে যশোর থেকে। এটা হচ্ছে আপনার সিপি কোম্পানির বাচ্চা, আর আপনার যেই ফিডটা আমরা খাওয়াবো ওইটাও সিপি কোম্পানি। তো বিশেষ করে এই কোম্পানির একটা সুবিধা আছে, আর এই ডিলারেরও একটা সুবিধা আছে। ডিলার হচ্ছে আমাদের চরপেশনের হাওলাদার ডিলার। তো যাদের আপনার চিন্তা করতেছেন আপনার বাজেট নাই, আপনার ব্যবসা করতে চাইতেছেন কিন্তু আপনার মূলধন নাই, তারা আপনারা যদি হাওলাদারের সাথে ব্যবসা করেন তাহলে আপনি এই জায়গা থেকে একটা ভালো একটা বেনিফিট পাবেন। কারণ দেখেন আমি আমার এই ইয়াতে মুরগির খামারে আমার খরচ হবে অলমোস্ট 1,80,000 টাকা। তো আমি তাদেরকে দিছি মাত্র 20,000 টাকা। সে আমাদের খাবার, মুরগি সবকিছু আমাদের দিয়ে দিছে, ওষুধপত্র থেকে শুরু করে সবকিছু এভরিথিং। তো হাওলাদারে গেলে এই সুযোগটা আপনারা নিশ্চিত পাবেন। তো আমরা মুরগির বাচ্চা এন্ড খাবার 10 দিনে খাবার ইনশাল্লাহ নিয়ে আসছি। আমরা আরো বেশি খাবার আনতে পারতাম, তো আমরা খাবার বেশি আনিনি, কারণ খাবার যদি এই জায়গায় রাখা হয় আপনার খাবারগুলা ড্যাম হয়ে যাবে। তো আপনার নগদ খাবার আনাই ভালো। সেই ক্ষেত্রে আমরা 10 দিনে খাবার নিয়ে আসছি আর মুরগির বাচ্চা নিয়ে আসছি। তো আসার পর আমাদের যে বোর্ডিং এর কাজটা ওটা আমি কমপ্লিট করে যাইতে পারি নাই, কারণ আমাদের মাছের কাজটা ওই সময় হয় নাই, আপনার নেটের কাজটা হয় নাই। তো আমি বাচ্চা রাখার পর বোর্ডিং এর কাজটা করছি। আপনার নিচে আমি আপনার কাঠের বুশি দিয়ে দিছি, আর এই যে আপনার যে হোপারটা আমি লাগাইতেছি। তো হোপার লাগানো শেষ, এখন আমি পেপার দিয়ে দিব, কারণ আপনার যে বোর্ডিং করার জন্য আপনার পেপারের উপরে বাচ্চা রাখতে হবে। আপনার কাঠের বুশি উপরে দিয়ে তারপর পেপার দিয়ে রাখতে হবে। তো আর এই বাচ্চা আসার সাথে সাথে আপনার এনার্জি প্লাস যে ইয়াটা আছে, আপনার স্যালাইনটা আছে, ওইটা দিতে হবে। আমি প্রত্যেকটা পাত্রে আপনার এনার্জি প্লাস যেই ইয়েটা আছে আপনার স্যালাইনটা ওইটা দিয়ে দিছি। আর আপনার দেখতে পাচ্ছেন আমি মাশাআল্লাহ মুরগিগুলো ছেড়ে দিছি। মাশাআল্লাহ মুরগিগুলো কিভাবে চঞ্চল আছে, দৌড়াইতে আছে, আপনার পানি খাইতেছে, আর সাথে সাথে কিছু খাবারও আমি এই যে ছিটিয়ে দিতেছি, আস্তে আস্তে তারা খাইতেছে। আর এই জায়গায় যেই হোপারের যে লাইটটা আমি একটু জাগিয়ে দিছি, যাতে করে এখন তো গরমের সিজন, আপনার তাপটা যাতে মুরগির কম লাগে। আর বেশি তাপ লাগলে আপনার দেখা যায় যে মুরগির বাচ্চাগুলো হাঁফিয়ে যায়, অনেক পানি খায়। তো সেই জন্য আমি একটু জায়গায় রাখছি। আপনার সুন্দর করে মুরগিগুলো খাইতেছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো দীর্ঘ অনেক দিন যাবত আমরা এই প্ল্যান করতেছি, আমাদের খামারের কার্যক্রম চালিয়ে যেতেছি, কিন্তু একটার পর একটা বাধা হওয়াতে আমরা কাজগুলো অনেক পিছিয়ে গেছি। তো ফাইনালি আমাদের কাজগুলো হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যাতে আমরা সামনের দিকে পরিপূর্ণভাবে কাজগুলো চালিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।